বেশ কিছু নির্দিষ্ট শর্ত থাকবে, বেশ কিছু নির্দিষ্ট দাবি থাকবে দুই দেশের ডিজিএমওর হটলাইন বৈঠকে। তো সেখান থেকে কি আউটকাম বেরোয় আমাদের তো নজর থাকবে। এই অবসরে আমরা একবার কথা বলে নিতে চাই ডিফেন্স এক্সপার্ট, যারা এতদিন ধরে আর্মিতে কাজ করে এসেছেন, আর্মিতে থেকে এসেছেন, যারা খুব কাছ থেকে অপারেশন দেখেছেন, অপারেশন করেছেন, তাদের সঙ্গে। যেমন আমার সঙ্গে এখন অবসরপ্রাপ্ত কর্নেল রাজেন্দ্র ভাদুরী রয়েছেন। কর্নেল ভাদুরী, অতনু বলছি, গতকাল যখন আপনার সঙ্গে আমার কথা হলো তখনও আমরা দুজনে একটা জায়গায় ভীষণভাবে সহমত ছিলাম যে পাকিস্তান তাদের যা নেচার, জঙ্গিদের আশ্রয় দেওয়া, জঙ্গিদের শ্যাডো ঢাল করে এগিয়ে যাওয়া, সেই নেচার থেকে তারা সরবে না, তাদের এই স্বভাব বদলাবে না। সেই জায়গা থেকে আপনার কাছে আজ আমার প্রশ্ন যে আজ যখন এই হটলাইন বৈঠক হচ্ছে সেখানেও নিশ্চয়ই এই প্রসঙ্গ বা এই ভাবনা চিন্তা মাথায় রেখেই বেশ কিছু শর্ত বা দাবি চাপানো হবে। একটা জিনিস কিন্তু খুব পরিষ্কারভাবে মানে বুঝে নিতে হবে সবার, যে পাকিস্তান এই জঙ্গিগুলোকে নিজের ঢাল বানিয়ে ইউজ করে না। এই জঙ্গিগুলো হচ্ছে পাকিস্তান আর্মির স্ট্র্যাটেজিক অ্যাসেটস। এরা অফেন্সিভ আর্ম পাকিস্তান আর্মি, এরা পাকিস্তান গভর্নমেন্টের অফিসিয়াল, যেমন আমরা আর্মির মানে আর্মি সিডিএস থেকে আমরা মাইনে পাই বা পেনশন পাই এটসেট্রা, ওরা ওই ধরনের না, কিন্তু তবুও এরা রেগুলার মানে মেজর স্ট্র্যাটেজিক অ্যাসেট। তো ঢাল নয়, এরা তরোয়াল, ওই আর্মির তরোয়াল। যাই হোক, তো যেহেতু সেই, আর আমরা ইন দি আর্মি, আমরা কাশ্মীরে ইনসার্জেন্সি তো এখন 30-35 বছর ধরে আমরা কন্টিনিউয়াসলি লড়ে যাচ্ছি। আর এই জঙ্গি অর্গানাইজেশনের এই লিডার্সদের আগেনস্টে আইডিওলজিক্যালি আর মিলিটারিলি দুটোই আমরা মানে যুদ্ধ লড়ে যাচ্ছি। তো অবশ্যই আজকের ডিজিএমও টক্সে এই প্রসঙ্গটা তো আছে। ইনফ্যাক্ট এই প্রসঙ্গটা তো কোর প্রসঙ্গ, কারণ এই যে কনফ্লিক্টটা শুরু হলো, এইটা তো ওই জঙ্গি অর্গানাইজেশনকে নিয়েই শুরু হলো। তো ব্যাপারটা হচ্ছে যে ওইটার ওপরে তো মেজর ফোকাস থাকবেই। তাছাড়া ফোকাস হবে যে এই যে এখন সিজ ফায়ার দ্যাট ইজ ইন প্লেস, এইটা ইন প্লেস যেহেতু আছে, এটার মেকানিজমসগুলোকে লে আউট করা, আর যাতে এই সিজ ফায়ারটা একটা লং টার্ম যেন থাকে সেটার নেগোশিয়েট আর ডিসকাশন করা। প্লাস আমাদের ডিজিএমও, পাকিস্তানি ডিজিএমওকে অবভিয়াসলি বলবে যে সিজ ফায়ার ভায়োলেট করো না, তা নাহলে আমাদের যেটা রিটালিয়েটরি অ্যাকশন হবে দ্যাট উইল বি ক্রিপলিং। তো এই জেনারেলি লার্জলি এই প্যাটার্নেই হবে আজকের দিনে। কিন্তু কর্নেল ভাদুরী, সেখানে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে, যেহেতু দেশটার নাম পাকিস্তান, এবং কালই আমরা কথা বলছিলাম যে সব দেশের সেনা থাকে, আর সেনার একটা দেশ থাকে, সেই দেশের নাম হচ্ছে পাকিস্তান। এটা সেনাদের দেশ, সেনারা দেশ চালায়, বকলমে কখনো সরাসরি। তো তারা খুব সহজে যে এই ব্যাপারটা মেনে নেবে তেমনও কিন্তু নয়, কারণ কিছু ছবি ভারত প্রমাণ হিসাবে তুলে ধরেছে বিশ্বের কাছে বিভিন্ন জায়গায়, যে জঙ্গি, একেবারে মার্কা মারা জঙ্গি, সেই জঙ্গি কারা? মুদাস্সার খাস, আব্দুল মালিক রউফ, ইউসুফ আজহার, এরা যখন মারা যাচ্ছে দেখা যাচ্ছে যে এদের শেষকৃত্যে, যেমন আব্দুল রউফের শেষকৃত্যে দেখা যাচ্ছে সেনা পুলিশ কর্তা তারা রয়েছে, এবং আইডেন্টিফাই করা যাচ্ছে, তাদের চিহ্নিত করা যাচ্ছে। যেমন কারা কারা ছিল এখানে? লেফটেন্যান্ট জেনারেল ফয়াজ হুসেন শাহ, মেজর জেনারেল রাও ইমরান সরতাজ, ব্রিগেডিয়ার মোহাম্মদ ফুরকান শাব্বির, পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের আইজিপি উসমান আনোয়ার, পাকিস্তানের পাঞ্জাব অ্যাসেম্বলির সদস্য মালিক শোয়েব আহমেদ ওয়েদ। যখন সব স্পষ্ট জলের মতো, সেখানেও আবার পাকিস্তান মিথ্যে কথা বলছে। কি বলছে না, পাকিস্তান বলছে যে এরা ছিল সেখানে, ঠিকই শেষকৃত্য হয়েছে, সেটাও ঠিক, কিন্তু শেষকৃত্য কার হয়েছে? নাকি সাধারণ নাগরিকের, যাকে হয়তো ওর মতো দেখতে হতে পারে, জঙ্গির মতো দেখতে হতে পারে। অর্থাৎ যার শেষকৃত্য হচ্ছিল সে নাকি জঙ্গি নয়। শুনুন একবার কি বলছে।
We are a professional army and we strongly abide by the commitments that we make, and we follow in letter and spirit the orders of the political government. এ তো হাস্যকর দাবি কর্নেল ভাদুরী। এই পাকিস্তানকে কিভাবে বিশ্বাস করা যায় যে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত বা একটা এগ্রিমেন্ট হবে, সেই এগ্রিমেন্ট এরা মেনে নেবে? না না, ব্যাপারটা সেই না। আমাদের আর্মিতে একটা কথন আছে, হোপ ফর পিস বা প্রে ফর পিস বাট প্রিপেয়ার ফর ওয়ার। তো ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে, ওদের সঙ্গে নেগোসিয়েশন হচ্ছে বা ওদের সঙ্গে হটলাইনে কথা হচ্ছে, আর ওদেরকে আমাদের পয়েন্ট অফ ভিউটা বলে দেওয়া হচ্ছে পরিষ্কারভাবে যে ভাই আমরা যুদ্ধ চাই না, মানে এই যে সিজ ফায়ারটা হয়েছে বা পিস হয়েছে এটা মেনটেন করে রাখো, কিন্তু আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। তোমরা যদি যুদ্ধ করতে চাও সেটা তোমাদের মর্জি, তোমরা যদি পিস মেনটেন করে রাখতে চাও তোমাদের জন্য ভালো, তোমরা যদি যুদ্ধ করতে চাও আমরা তৈরি, ক্ষতি তোমাদের। নাও ইউ চুজ which one do you want? You want peace or you want war? মানে ক্লিয়ার টার্মসে কনভে অবভিয়াসলি করা হবে বা করা হয়ে গেছে ওভার পিরিয়ড অফ টাইম। কিন্তু এই পাকিস্তানি মাইন্ডসেট যেটা মগজ তোলাই হয়ে আছে, যেটা একটা কোর ওদের বিলিফ, ওই বিলিফে এরা থামবে না। দেখুন ব্যাপারটা হচ্ছে যে একটা সিজ ফায়ার অন দ্য লাইন অফ কন্ট্রোল 2003 সাল থেকে সাইন করে মেনটেন করা আছে, কিন্তু বারবার সিজ ফায়ার ভায়োলেশন হয়েছে। এবং যদি এরকম কেস ফার্দার হয় কর্নেল ভাদুরী, এরকম কেস যদি ফার্দার হয়, এরকমই একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা জম্মু কাশ্মীরের, তার সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মতে জঙ্গিদের খুঁজে খুঁজে গুলি করে মারা উচিত। ये बहुत अच्छा मैसेज है कि ऑपरेशन सिंदूर हमने स्टार्ट किया था फाइट अगेंस्ट टेररिज्म, तो टेररिज्म जहां जहां पनपेगा ये ऑपरेशन कंटिन्यू रहेगा और आप जहां भी जाके छुपोगे हम उधर हिट करेंगे। तो ऑपरेशन सिंदूर ऑन है। ये मुझे लगता है ये मैसेज बहुत अच्छा भारतीयों के लिए गया। কর্নেল ভাদুরী, এই বক্তব্য থেকে আমার কিছু প্রশ্ন থাকছে আপনার কাছে। আপনি কি মনে করেন যে অপারেশন সিঁদুর কন্টিনিউ হোক? কারণ অপারেশন সিঁদুর কোনো যুদ্ধ নয়, অপারেশন সিঁদুর কোনো দেশের বিরুদ্ধে, কোনো দেশের সেনার বিরুদ্ধে যুদ্ধ নয়, শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলো নিকেশ করা, জঙ্গি দমনের জন্য অপারেশন সিঁদুর। আপনার কি মনে হয় অপারেশন সিঁদুর কন্টিনিউ হোক? না, আপনাকে আমি এখানে কারেক্ট করতে চাইব, কোনো ডকুমেন্টে ডিফাইন্ড নেই যে অপারেশন সিঁদুরের স্ট্র্যাটেজিক বা ট্যাকটিক্যাল এইম কি। পার্টিকুলারলি যে অপারেশন সিঁদুর শুধু ওই জঙ্গিদেরকে হিট করা, এটা কোথাও ডিফাইন্ড নেই। অপারেশন সিঁদুর এখনও ইন ফোর্স। এই সিজ ফায়ারটা অপারেশন সিঁদুরের সিজ ফায়ার। অবভিয়াসলি আমরা ওদের 11টা এয়ারফিল্ড হিট করেছি, আমরা ওদের রেডার, মিলিটারি রেডার, এয়ার ডিফেন্স রেডার সাইটস হিট করেছি, আমরা ইসলামাবাদের মিলিটারি অ্যাসেটস হিট করেছি। অবভিয়াসলি এটা অপারেশন সিঁদুর শুধু জঙ্গিদের আস্তানাকে ডিস্ট্রয় করা বা জঙ্গিদের ট্রেনিং গ্রাউন্ডকে ডিস্ট্রয় করার, ওটার ডাইমেনশন থেকে অলরেডি বাইরে বেরিয়ে এসছে। আর যেহেতু বাইরে বেরিয়ে এসছে, ওই অপারেশন সিঁদুরের ফেজ 1 ছিল জঙ্গিদেরকে ওই 8-9টা টার্গেটকে হিট করা। আমরা এখন অলরেডি ফেজ 1 থেকে বেরিয়ে ফেজ 2-তে এসে গেছি। তারপরে এখন সিজ ফায়ার হয়েছে। এখন যদি পাকিস্তান নিজের তরফ থেকে সিজ ফায়ার ভায়োলেট করে যদি আরও এসকেলেট করতে চায়, ওদের মর্জি, তখন ফেজ 3-তে চলে যাবে, তারপরে ফেজ 4। আমরা জানি না কীভাবে কত ফেজ করা আছে, বাট হোয়াট আই ক্যান সে ইজ, যদি আমরা ফুল ফ্লেজেড ওয়ার ডিক্লেয়ার করে দিই, 1999 কার্গিল ওয়ার হলো ফর এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম, অফিসিয়ালি ওয়ার ডিক্লেয়ার হয়নি, কিন্তু ওয়ার তো হলো। তো সেরকমভাবে এইখানে যদি মানে এসকেলেশন হয়ে ফুল ফ্লেজেড ওয়ার, মিন এয়ারফোর্স, নেভি, আর্মির, ল্যান্ড ফোর্সেস সবাই ইনভলভড হয়ে যায় ইন আ ওয়ার, তাহলে গভর্নমেন্টের মানে ইট ইজ আপ টু দি প্ল্যানার। ওরা যদি এটার
নেম বদলি করতে চায় ও অন্য একটা অপারেশন সামথিং রেখে দেবে, বা এটা অপারেশন সিঁদুরের ফেজ 3-তে চলে যাবে, তারপরে ফেজ 4-এ চলে যাবে, আনটিল অফিসিয়ালি ডিক্লেয়ার হয় যে না অপারেশন সিঁদুর হ্যাজ বিন টার্মিনেটেড। এখন যা অ্যাকশন হবে কারেন্ট বা ফিউচার এই অপারেশন সিঁদুরের আন্ডারেই চলবে। এখন অপারেশন সিঁদুর ইজ আন্ডারওয়ে, এখনো সিজ হয়নি অফিসে। থ্যাংক ইউ কর্নেল ভাদুরী। তো আরও খবর থাকবে দিল্লি থেকে, কি আপডেট আসছে, ওই যে বৈঠক ডিজিএমও হটলাইনে বৈঠক, দুই দেশের কি আপডেট আসছে সেই সব আপডেট থাকবে দিল্লি থেকে।